দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমাদের ভারতবর্ষে। আজকে প্রায় কয়েক কোটি মানুষের বসবাস আমাদের এই ভারতবর্ষে। একদিকে যখন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে হু হু করে, ঠিক তেমনই ক্ষতি হচ্ছে পরিবেশের। গাছপালা কেটে গড়ে উঠছে বড় বড় ইমারত, বিল্ডিং, ফ্ল্যাট, ঘরবাড়ি থেকে শুরু করে বিভিন্ন কলকারখানা। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে যেন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। দিন দিন বাড়ছে তাপমাত্রা, আর সেই কারণেই আজ সব ধরনের মানুষের বাড়িতেই লক্ষ্য করা যায় এসি কুলার। আর সেই কারণেই বাড়ছে পরিবেশ দূষণ। দিন দিন যখন পরিবেশ দূষণ বাড়ছে, সেখানে ক্ষতি হচ্ছে চাষযোগ্য জমির। যে জমিতে একসময় অল্প সারেই উন্নত মানের ফসল ফলানো সম্ভব হতো, ধান, সবজি, গম চাষ করা হতো, আজকে সেখানেই বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করে তারপরে অল্প পরিমাণে শস্য উৎপাদন হয়ে থাকে। বিশেষজ্ঞদের মতে সবকিছুর একটাই কারণ, পরিবেশ দূষণ। পরিবেশের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, এটাই তার মূল কারণ। কোথা থেকে আসছেন? আমরা নদিয়ার কৃষ্ণনগর থেকে শান্তিনিকেতন, আবার আমরা কালকে ফিরে যাব। কত কিলোমিটারের রাস্তা অতিক্রম করেছেন আপনি? আমরা নদিয়া থেকে শান্তিনিকেতন 120 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছি। এটা আপনি সাইকেলেই সম্পন্ন করেছেন? হ্যাঁ, সাইকেলে সম্পূর্ণ। কেন সেফ সয়েল, মানে এই সাইকেলের যাত্রা এবং এভাবে প্রচার আর কি আমরা দেখেছি সেফ। অ্যাকচুয়ালি সেফ সয়েলের যাত্রাটা আমি আজকে এই উদ্দেশ্যে না, মানে আমি গত বছরের মার্চ থেকে শুরু করি, যেটা আমাদের সদ্গুরু জাগি বাসুদেবজি শুরু করেছিলেন 2023-এর যে যাত্রা শুরু করেছিলেন লন্ডন থেকে, যেটা 100 দিনে 30,000 কিলোমিটার যাত্রা করেছিলেন। সেটাকে ফলো করে আমিও ভাবলাম যে আমাকেও কিছু করতে হবে মাটির জন্য। আর মূলত সেই কথা মাথায় রেখে এবার কৃষ্ণনগর নদিয়া থেকে বেশ কয়েকজন যুবক ছুটে এসেছেন বীরভূমের বোলপুরে। তবে এবার হয়তো ভাববেন, হঠাৎ বোলপুরে কেন ছুটে আসতে গেলেন নদিয়া থেকে এই সমস্ত যুবক? তাদের কথায়, বর্তমানে পরিবেশ দূষণের কারণে একদিকে যখন সাধারণ মানুষ সমস্যায় পড়ছে, ঠিক সেই জায়গায় বিভিন্ন ফসলযোগ্য জমির ক্ষতির সম্মুখীন হচ্ছে। কম সময়ে বেশি ফল পাওয়ার চেষ্টায় অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করে পরিবেশের ভারসাম্যর পাশাপাশি জমির ভারসাম্য নষ্ট করা হচ্ছে। মাটির জন্য কেন বর্তমান পরিস্থিতিতে সারা বিশ্বের চাষযোগ্য জমি যা দুরবস্থা, সেটা হয়তো আমরা সাধারণ মানুষ বুঝতে পারছি না। যারা একটু মাটিকে ভালোবাসে কিংবা মাটির কাছে থাকে, যারা চাষি, তারা হয়তো ভালোভাবে জানে যে মাটির কতটা ক্ষতি হয়ে গেছে, কতটা দুরবস্থা। সেই জন্যই সদ্গুরু যে জার্নিটা শুরু করেছিল, তাকে ফলো করে আমিও মনে করি যে আমাকেও কিছু করতে হবে মাটির জন্য। কেন খাবার তো আমরা সকলেই খাই, সুতরাং আমি সেইটাকে ফলো করে আমিও সাইকেল র্যালি শুরু করি। এবং গত বছর আমি মে মাসে বাংলাদেশ গিয়েছিলাম ফার্স্ট সেফ সয়েল নিয়ে। তারপরে আমি উদ্দেশ্য করেছিলাম যে ভারতে মানে সারা ভারত করব। তো সারা ভারত করতে পারিনি, আমি দিল্লি থেকে আবার ব্যাক করেছিলাম। সেজন্যই নদিয়া থেকে বোলপুর শান্তিনিকেতন পর্যন্ত প্রায় 120 কিলোমিটার রাস্তায় সাইকেল চালিয়ে ভ্রমণে আসেন পলাশ পাইক। গত বছর তিনি একইভাবে সাইকেল চালিয়ে ভ্রমণ করেছিলেন বাংলাদেশ। তিনি সাইকেল চালিয়ে সব জায়গায় একটি বার্তা দেন, সকলকে পরিবেশ দূষণ রুখে মাটির ভারসাম্য বজায় রাখার প্রয়োজন। তা না হলে পরবর্তী প্রজন্ম এক বড় সমস্যার সম্মুখীন হবে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।